বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে টাকা দান করেছে। মারহাবা বলেন। আপনারা আরো কেউ কিছু দিবেন? দিলে দেন। মোহতারাম সাহেব হুজুর চাইছে আপনাদের ব্যাগ। হ্যাঁ, দুনো হাত উপরে তোলেন। ওই যে আল্লাহর কাছে চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে চাইবেন, কিন্তু পরের জন্য চাওয়া, পরের জন্য চাওয়া যাবে না। পরের জন্য চাওয়া যাবে, দিনের জন্য চাওয়া যাবে। সুজা করেন, জোরে করেন বিসমিল্লাহ। আরো জোরে। সিধা পকেটে হাত দেন। যার পকেটে যা আছে বের করে বলেন, এই রুমাল বাহিনী, ব্যাগ বাহিনী ঢুকে পড়ো, সবাই ঢুকো। আব্দুর রশিদ টাইলসের দোকানদার 500 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহিলা প্যান্ডেলে বাচ্চাদেরকে পাঠায় দেন, মা বোনেরা যারা দিবেন তারাও টাকা পয়সা দান করেন, পাঠায় দেন। আরেকজন দিয়েছে 1000 টাকা, আরেকজন দিয়েছে কিছু। আল্লাহ কবুল করেন। আল্লাহ সবার দান কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছাও। নেককার জান্নাতি বলে ডাকো, গুনাহগার বলে ডাক দিও না, আমিন। আরেকজন দিয়েছে কিছু টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। 10,000 টাকা। নাম কি? ফজল। ফজল ভাই নগদ দিয়েছে 10,000 টাকা। বাকি 10,000 টাকা, মোট 20,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আয় বসেন বসেন। এ মুরব্বি বসেন বসেন। ওঠেন না, বসেন বসেন। বসে যান, বসে বলেন। বসেন বসেন, বসে বলেন। দোয়া করে যান, তাড়াতাড়ি করেন। আরিফুল ইসলাম মিন্টু, বনফুল হোটেলের মালিক মিন্টু ভাই, 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাও। নেককার জান্নাতি বলে ডাকো, গুনাহগার বলে ডাক দিও না, আমিন। জলদি করেন। এই রুমালগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, ব্যাগগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। এটা কে প্রশ্ন জানাইতে গো? এই তুই এই প্রশ্ন মাহফিলে দিছিস কে দিছিস রে? আয় তোর প্রশ্ন আজকে করাবো। এই দুই গেল না মুফতি সাহেব সাজা। আরেকজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। কিছু কিছু মাসাইল আছে, ইখতিলাফি মাসাইল। কারোর কারোর কাছে জায়েজ, কারোর কারোর কাছে না জায়েজ। কেউ কেউ চুপ করে থাকে, জায়েজ না না জায়েজ কিছু পায় না। আছে না এরকম অনেক কিছু? আছে। পরিস্থিতির কারণে কোন কোন মুফতির কাছে মাসআলা পার হয়। যেমন মনে করেন আমি বয়ান করতেছি, ভিডিও করতেছি, কোন মুফতি সাহেব বলতে পারে যে ভিডিও করা জায়েজ না, হেও মুত্তাকি। আবার কেউ যদি ভিডিওটা হোক এটা রুখসত দিয়ে জরুরি কিছু কথা বলে দেয়, যেটা শুনলে দূর থেকে আরেকজনের উপকার হওয়ার সম্ভাবনা আছে। নিয়ম যেমন আমি তালাকের মাসালা কইছি আজকে, যারা ঘন ঘন তালাক মারে বউরে, এটা একটু সাবধান হবো না? এটা শোনার পরে চিন্তা করবো, এটা না। আমার যদি নিয়ত থাকে যে এই একটা কথা পাবলিকের কাছে জায়গা আর পরিবেশ, এ কারণে চুপ করে রইলাম, আমি কি খারাপ কাম করছি? হ্যাঁ, মুফতি মশালা দিন, ফতোয়া দিন, আমি উদাহরণ দিলাম। সব বিষয়ে প্রশ্ন করতে নেই। উম্মতের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো উলামায়ে কেরামের উপরে ছেড়ে দিতে হবে। বাস আলেম উলামা যদি কেউ এসে বলে এখন সব নামায় ফেলান দিচ্ছে,
ঠিক আছে, এটা রেকর্ড কর, এটা দরকারি কথা, তাহলে রেকর্ড করা উচিত। আমি ডক্টর ইউনূসের কাছে বারবার যেতে পারবো না, কালকে টাইম পাইলে চাইলে দিবে না, কিন্তু আমার লাইভ হচ্ছে, হতেও পারে হের কোন গোয়েন্দা বাহিনী আমার কথাটা তার কাছে পৌঁছাবে, যেমন আমার কথাটা হাসিনার কাছেও পৌঁছাই। সে রিমান্ডে আমার কথার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করা হয় নাই। তার মানে আমি হাসিনার কাছে না গেলেও আমার কোন কথা হাসিনার কলিজা ছিদ্র হয়ে গেছে, এমন কথা বলেছিলেন। সুতরাং তোমার কথা রেকর্ড হওয়ার দরকার না পড়লেও কখনো কখনো আমার কথা রেকর্ড হওয়ার দরকার আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মশলা লয়ে খাও। না করতে পারলে ভালো, এটি ভালো জিনিস। ফাঁক দিয়ে তোমাকে একটু কইলাম, লাভ কি? সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, তোমার বান্দারা বসে আছে, রাত্রি 12টা পার হয়ে গেছে। কিছু কথা বসে বসে বলেছি, তোমার বান্দারা আমল করবে বলে ওয়াদা করেছে। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। রব্বুল আলামিন, জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে মাফ করে দাও, যাদের বাবা মা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ রব্বে করিম, জানি না কখন মওতের পরওয়ানা জারি হয়ে যায়। ইয়া আল্লাহ, মৃত্যুর পরওয়ানা জারি হওয়ার আগে রব্বুল আলামিন কামিল ঈমান নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ এই এলাকায় সুন্নতের খাওয়া চালু করো। হার কিসমের শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে তুমি হেফাজত করো। আপসে বিল মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করো। খায়ের ও বরকত দান করো। ঘরে ঘরে দ্বীনের দায়ী পয়দা করে দাও। ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করে দাও। ঘরে ঘরে পর্দা পশিদার ইহতিমাম করে দাও। হার কিসমের অন্যায় থেকে অপরাধ থেকে সকলের ধরে ধরে বাঁচাও। আমিন। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও। বাংলার জমিনে শান্তি দাও। এই মাহফিল কবুল মঞ্জুর করে নাও। যারা সাদাকা করেছে তাদের কবুল করে নাও। সভাপতি সাহেব থেকে শুরু করে এই মাদ্রাসার প্রত্যেকটা সদস্যকে আয় আল্লাহ তুমি নেককার পরহেজগার বানায় দাও। প্রাণ উজাড় করে এই মাদ্রাসার খেদমত করার সুযোগ তাদের তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হয়েছে ওদের আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। দিন দিন মাদ্রাসাকে তারাক্কি আর উন্নতি দান করো। যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদের বাঁচাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.